বিশ্ব ফুটবলের শীর্ষে আবারও ব্রাজিলকে দেখার স্বপ্ন যেন আরও একবার ধাক্কা খেল। কোটি কোটি সমর্থকের প্রত্যাশার অনেক আগেই শেষ হয়ে যাওয়া আরেকটি হতাশাজনক ফিফা বিশ্বকাপ অভিযান শেষে এখন পুরো ফুটবল বিশ্বে একটি প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে: ব্রাজিল কি সত্যিই আবার ঘুরে দাঁড়াতে পারবে? সাম্প্রতিক ঘটনাবলী বলছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আর কোনো ব্যর্থতা মেনে নিতে রাজি নয়। ইতোমধ্যেই বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে, আর এবার কিংবদন্তি ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তিও চাপের ঊর্ধ্বে নন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়ে সিবিএফ একটি বড় শর্ত দিয়েছে। এই শর্তই নির্ধারণ করতে পারে 2030 ফিফা বিশ্বকাপ পর্যন্ত তিনি ব্রাজিলের প্রধান কোচ হিসাবে থাকবেন কিনা। কিন্তু সেই শর্তটি আসলে কি, আর কেন এটি ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এর উত্তর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রাজিল সবসময়ই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দেশ। পেলে, রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকা, রোমারিও এবং নেইমারের মতো কিংবদন্তি তৈরি করার পাশাপাশি বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক সহ আরও অনেক প্রতিভাবান ফুটবলারকে নিয়ে ব্রাজিলের বিশ্বমানের খেলোয়াড় তৈরির ধারা এখনও অব্যাহত রয়েছে। বিখ্যাত হলুদ জার্সি সবসময়ই দক্ষতা, সৃজনশীলতা, প্রতিভা এবং আক্রমণাত্মক ফুটবলের প্রতীক হিসাবে পরিচিত। এই জার্সি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। কিন্তু প্রায় প্রতিটি টুর্নামেন্টেই অসাধারণ স্কোয়াড থাকা সত্ত্বেও ব্রাজিল 2002 সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর আর ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারেনি। 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। প্রতিটি নতুন প্রজন্মের খেলোয়াড় বিপুল প্রত্যাশার ভার কাঁধে নিয়ে মাঠে নেমেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে তারা বারবার ব্যর্থ হয়েছে। সর্বশেষ বিশ্বকাপ অভিযান ব্রাজিলিয়ান সমর্থকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। সমর্থকরা আবারও বিশ্বাস করেছিলেন এই দলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারের জন্য লড়াই করার মতো যথেষ্ট প্রতিভা রয়েছে। কিন্তু তার পরিবর্তে অসঙ্গতি, কৌশলগত সমস্যা, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব এবং হতাশাজনক পারফরম্যান্সের কারণে আবারও শেষ 16 থেকেই বিদায় নিতে হয় ব্রাজিলকে। এই আগাম বিদায় সমর্থকদের হতবাক করে দেয় এবং জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। সমালোচকদের মতে ব্রাজিলের মধ্যে পরিচয়, আত্মবিশ্বাস এবং সেই জয়ী মানসিকতার অভাব ছিল যা একসময় তাদের বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর দল বানিয়েছিল। তখন স্পষ্ট হয়ে যায়, ব্রাজিল যদি আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে চায় তাহলে বড় পরিবর্তন অনিবার্য। আর ঠিক এই কারণেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফুটবলের অন্যতম সেরা মস্তিষ্ক কার্লো আনচেলোত্তির ওপর আস্থা রাখে। শান্ত নেতৃত্ব, অসাধারণ কৌশলগত বুদ্ধিমত্তা এবং ক্লাব ফুটবলে অবিশ্বাস্য সাফল্যের জন্য বিশ্বজুড়ে সম্মানিত আনচেলোত্তি ব্রাজিলকে আবারও চ্যাম্পিয়ন দল হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেন। তার সাফল্যের ইতিহাসই অনেক কিছু বলে। ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলো জয় করার পাশাপাশি তিনি ফুটবল ইতিহাসের সেরা কিছু খেলোয়াড়কে পরিচালনা করেছেন। ব্রাজিলিয়ান সমর্থকরা বিশ্বাস করেছিলেন তার অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং কৌশলগত নমনীয়তা অবশেষে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে সেলেসাওদের আধিপত্য ফিরিয়ে আনবে। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে শেষ কথা বলে ফলাফল। শুধুমাত্র সুনাম কখনোই যথেষ্ট নয়। আনচেলোত্তির নিয়োগকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলেও ব্রাজিলের বিশ্বকাপ অভিযান প্রত্যাশার চেয়ে অনেক আগেই শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই হতাশা দ্রুত ছড়িয়ে পড়ে, আর সিবিএফ নাকি সিদ্ধান্ত নেয় ভবিষ্যৎ আর শুধু প্রতিশ্রুতির ওপর নির্ভর করতে পারে না। এবার থেকে পরিমাপযোগ্য সাফল্যই হবে মূল মানদণ্ড। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখন কার্লো আনচেলোত্তির জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। তার তাৎক্ষণিক কাজ এখন শুধু দলের পারফরম্যান্স উন্নত করা বা তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা নয়, বরং তাকে ব্রাজিলকে 2028 কোপা আমেরিকার শিরোপা জেতাতে হবে। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়ই আনচেলোত্তির সঙ্গে ব্রাজিলের দীর্ঘমেয়াদী সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অর্থাৎ কোপা আমেরিকা এখন আর ব্রাজিলের জন্য শুধুমাত্র আরেকটি প্রতিযোগিতা নয়, এটি কার্যত ব্রাজিলের প্রধান কোচ হিসাবে আনচেলোত্তির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আনচেলোত্তি যদি ব্রাজিলকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে পারেন, তাহলে রিপোর্ট অনুযায়ী তিনি ফেডারেশনের আস্থা অর্জন করবেন এবং 2030 ফিফা বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।
এমন সাফল্য প্রমাণ করবে যে তার কৌশলগত পরিকল্পনা কাজ করছে, খেলোয়াড়রা তার সিস্টেমে বিশ্বাস করছে এবং ব্রাজিল আবারও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে সক্ষম। এটি পরবর্তী বিশ্বকাপ সাইকেলের আগে ব্রাজিলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসও এনে দেবে। অন্যদিকে ব্রাজিল যদি কোপা আমেরিকার ট্রফি জিততে ব্যর্থ হয়, তাহলে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে। এমনকি 2030 বিশ্বকাপের প্রস্তুতি আরও গভীরে যাওয়ার আগেই সিবিএফ নতুন দিক খুঁজতে শুরু করতে পারে বলে জল্পনা রয়েছে। যদিও কোচিং পরিবর্তন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়নি, তবে প্রত্যাশাটি স্পষ্ট, ব্রাজিল ট্রফি চায়, অজুহাত নয়। ফেডারেশন দেশের সেই জয়ী কুষ্ঠি ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ এবং জাতীয় দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে সেই মানদণ্ড পূরণ করতে হবে। অবশ্য কোচিংই সমগ্র সমস্যার একমাত্র অংশ নয়। ব্রাজিলের কখনোই প্রতিভার অভাব ছিল না। প্রতিটি প্রজন্মেই এমন অসাধারণ ফুটবলার এসেছে যারা নিজেদের প্রতিভার ঝলকে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবুও অনেক সমর্থক এখনও একই কঠিন প্রশ্ন করেন, ব্রাজিলের দলে যদি সবসময় এত তারা থাকে, তাহলে তারা বড় টুর্নামেন্টে বারবার ব্যর্থ হয় কেন? অনেক সমর্থক এবং ফুটবল বিশ্লেষকের মতে সমস্যাটি শুধুমাত্র টেকনিক্যাল দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল সমস্যা মানসিকতা, ধারাবাহিকতা এবং প্রতিশ্রুতির অভাব। ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে প্রতি সপ্তাহে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স করেন। তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলেন, ঘরোয়া শিরোপা জেতেন এবং প্রচণ্ড চাপের মধ্যেও নিজেদের প্রমাণ করেন। কিন্তু দেশের হয়ে খেলতে ফিরলে অনেক সময় সেই একই খেলোয়াড়দের সেই পারফরমেন্সের ধারাবাহিকতা দেখা যায় না। একটি অসাধারণ পারফরমেন্সের পরই কখনো কখনো একাধিক হতাশাজনক ম্যাচ চলে আসে। এই অসঙ্গতি বর্তমান প্রজন্মের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনাগুলোর মধ্যে একটি। অনেকে বিশ্বাস করেন ব্রাজিলের জার্সি পরা মানে ক্লাব ফুটবলের চেয়েও বেশি দায়িত্ব বহন করা। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা মানে গর্ব, ইতিহাস এবং দায়িত্বের প্রতীক হওয়া। কিছু সমর্থকের মনে হয় অনেক খেলোয়াড় ক্লাব কেরিয়ারকে বেশি গুরুত্ব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেখানে বিশাল বেতন এবং নিয়মিত প্রতিযোগিতাই তাদের অগ্রাধিকারের কেন্দ্রে থাকে। এই সমালোচনা পুরোপুরি ন্যায্য কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে এটি ব্রাজিলিয়ান সমর্থকদের ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন। তারা শুধু চান দল যখনই মাঠে নামবে তখন প্রতিটি খেলোয়াড় যেন সর্বোচ্চ আবেগ এবং প্রতিশ্রুতি নিয়ে খেলেন। এই কারণেই অনেকে বিশ্বাস করেন সিবিএফের এই কঠোর স্থান শুধু কার্লো আনচেলত্তিকে ঘিরে নয়। যদি ফেডারেশন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচের ওপরও কঠোর প্রত্যাশা চাপিয়ে দিতে পারে, তাহলে খেলোয়াড়রাও বিশেষ কোনো সুবিধা পাবেন না। বার্তাটি খুবই সহজ, পারফরমেন্সই উপার্জন নির্ধারণ করবে। ব্রাজিলের হয়ে নির্বাচিত প্রতিটি খেলোয়াড়কে ধারাবাহিক পারফরমেন্স, প্রতিশ্রুতি এবং জাতীয় দলের প্রতি নিষ্ঠার মাধ্যমে নিজের জায়গা অর্জন করতে হবে এবং ধরে রাখতে হবে। শুধু সুনামের কারণে আর কেউ দলে জায়গা নিশ্চিত করতে পারবেন না। ভবিষ্যতের দিকে তাকালে ব্রাজিলের হাতে এখনও বিপুল সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ নেতাদের সঙ্গে দুর্দান্ত তরুণ প্রতিভাদের সমন্বয় সমর্থকদের আশাবাদী হবার যথেষ্ট কারণ দিচ্ছে। আনচেলত্তি যদি ব্রাজিলের প্রতিষ্ঠাগত আক্রমণাত্মক সৃজনশীলতার সঙ্গে কৌশলগত সংগঠনকে সফলভাবে মিলিয়ে দিতে পারেন, তাহলে সেলেসাও আবারও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম শক্তিশালী দল হতে পারে। দলের মধ্যে বোঝাপড়া তৈরি করা, মানসিক দৃঢ়তা বাড়ানো এবং প্রতিটি পজিশনের জন্য স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করা নতুন কৌশল প্রয়োগ করার মতোই গুরুত্বপূর্ণ হতে পারে। শীর্ষে ফেরার পথ অবশ্যই সহজ হবে না। বিশ্বের প্রতিটি বড় দলই উন্নতি করছে এবং আন্তর্জাতিক ফুটবল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। তবে ব্রাজিলের ইতিহাস প্রমাণ করে হতাশার পর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা এই দেশ খুব ভালোভাবেই জানে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সম্ভাবনাকে ট্রফিতে পরিণত করা, প্রত্যাশাকে সাফল্যে পরিণত করা এবং একক তালিভাবান স্টারদের একত্রিত করে একটি ঐক্যবদ্ধ চ্যাম্পিয়ন দল তৈরি করা। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটি আপনাদের জন্য, কার্লো আনচেলত্তি কি সফলভাবে ব্রাজিলকে কোপা আমেরিকার শিরোপা জেতিয়ে 2030 বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসাবে নিজের জায়গা নিশ্চিত করতে পারবেন? সিবিএফের এই কঠোর স্থান কি শেষ পর্যন্ত ব্রাজিলের শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং সেই জয়ী মানসিকতা ফিরিয়ে আনতে পারবে, যে মানসিকতা একসময় ব্রাজিলকে বিশ্ব ফুটবলের রাজা বানিয়েছিল? নাকি আন্তর্জাতিক ফুটবলের শীর্ষে ফেরার আগে সেলেসাওকে আরও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে ব্রাজিল ফুটবলের সর্বশেষ খবর এবং বিশ্লেষণের কোনো আপডেটই আপনার মিস না হয়।